হালকা বেশি খাওয়া না মিষ্টি আমি যাই। লড়াই যেভাবে আমাদের পার্টির গাইডলাইন মেনে বলবে সেভাবে লড়াই হবে, লড়াই এবং তুমুল লড়াই হবে, যেখানে বিরোধীরা কোনো জায়গা পাবে না। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। বলতে পারি কিভাবে লড়বেন, কি স্টাইল? জনগণ যার সঙ্গে থাকবে সেই প্রভাবশালী, টাকা অন্য অর্থ বলতে প্রভাবশালী হয় না। সাময়িক ওটা হতে পারে কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। জলপাইগুড়ির জন্য প্রথম প্রায়োরিটি কি থাকবে আপনার কাজের ক্ষেত্রে? জলপাইগুড়ি হচ্ছে স্বাধীনতার পর থেকে হচ্ছে জলপাইগুড়ি হচ্ছে ঐতিহ্যবাহী শহর, কালচারাল শহর। সেই শহরে বিগত সরকার এবং বর্তমান সরকার যেভাবে জলপাইগুড়ির মান সম্মান কালচারকে ধূলিসাৎ করেছে, তাকে পুনরুদ্ধার করা মেন কাজ। কি মূলত কাজ হয়নি জলপাইগুড়ি যাওয়ার পর? সে সময়টা আপনারা সবাই জানেন কী কাজ হয়নি, দেখতে থাকুন কী কাজ করতে পারি। এবার জিতলে কী কাজ করবেন প্রথমে জলপাইগুড়ির জন্য? জলপাইগুড়ি মেনলি হচ্ছে কৃষিপ্রধান শহর এবং কৃষিপ্রধান অঞ্চল। এখানে মেন যেটা সমস্যা হচ্ছে জল আর হচ্ছে যানজট। বন্যার জল ঢুকে খাবার জল পাওয়া যায় না। এই দুটো মেন যে শহরের জন্য এসেন্সিয়াল হয়ে গেছে, এটা ইমিডিয়েটলি তৈরি করা দরকার। ঠিক আছে, আমি যদি জিততে পারি সবার আশীর্বাদে, প্রথম কাজ মাস্টার প্ল্যান করে এই দুটোকে ঠিক করবো। জলপাইগুড়ি শহরকে ঐতিহ্যশালী শহরে পরিণত করা সেটা করবো। আর বিগত সরকার এবং বর্তমান সরকার জলপাইগুড়ির জন্য কোনো উন্নয়ন করেনি, জলপাইগুড়িতে পিছিয়ে দিয়েছে, আরও 100 বছর পিছিয়ে দিয়েছে। সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার লক্ষ্য।